হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি লাইফ ডালে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ এই যে বলেছিলাম কালকে রাত্রে কালকের ব্লগ তুলে দেখেছিলাম মামামের শরীরটা ভালো না বলে কালকে রাত্রে একেবারে ঘুম হয়নি। ও বারবার উঠছিল, মানে ভালো করে খেতেও পারছে না, খিদে বিস্কুট খাবে, জল খাবে, বসে থাকবে, সেটা নিয়ে আর কি ও মানে একদম ইয়ে ছিল। আর বারবার বাথরুমেও যাচ্ছে, মানে আমার এগুলো জিনিস দেখবে থাকলে আসেও না ঘুম। আর আমি সকালবেলা আজকে জানো তো সারাদিন ভাতও খাইনি। এখন বাজে বিকেল 5:30। সারাদিন ভাত খাইনি, কি সকালবেলা বিস্কুট টিস্কুট চা ওগুলো যেগুলো থাকে কেক ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি, আর খাওয়া হয়নি, আর ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে আবার তার মধ্যে আবার বুঝতেই পারছো একটা প্রবলেম ছিল, মান্থলি যেটা আমাদের প্রবলেম থাকে, পিরিয়ডের প্রবলেম, সেটা হলো আমার অনেক কষ্ট, পেট ব্যথা করে। সো এগুলো করে টরে তারপরে খাইও নি, খেয়ে এখন ঘুমিয়েছিলাম। গুটুনও ভাত খেয়েছে 11টার দিকে, ভাবো পুরোটা দিন। আর মামামকে সকালে অল্প একটু ভাত খাইয়েছিলাম গরম ভাত করে, আর তার জন্য করেও ছিলাম। আর ও মানে ঘুগনি খাবে বলেছিল বলে কালকে মটর ভিজিয়েছিলাম। এই যে সকাল সকাল ঘুগনিটা রান্নাও করেছি, ভাতও রান্না করেছি, অল্প ডালও আছে এখানে। একটু ক্রিম লাগাও মামা, ক্রিম লাগাও, ঠোঁট ফেটে গেছে, ক্রিম লাগাও। তো এখানে সব কিছু আছে। তো গুটুলকে এখন ভাত দেবো, দিয়ে মামাকে বললাম খাবি নি, বললো মামা আমি একটা এগ অমলেট করে দাও, আমি খাবো। তো বললাম ঠিক আছে আমি খাইয়ে দেবো, আর চল অল্প অল্প খেয়ে নিই। কিন্তু আর সবচেয়ে খারাপ লাগছে জানো তো, আজকে অমিত করে টিফিন বানিয়ে দিতে পারিনি, রাত্রে ঘুম হয়নি তো, আর উঠতে পারিনি। আর সকালে পারতাম, কিন্তু ও আমাকে ছাড়ছিল না। অমিতকে বললাম, ও বললো ঠিক আছে আমি খেয়ে নেবো। ও খেয়ে নিয়েছে, ফোন করেছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, পুরো সন্ধে হয়ে গেছে। আর ঘর দৌড়ো মানে সকালে যে একবারে যে ঝাড়ু টাড়ু বাসি ঘর দিয়েছিলাম আর দিইনি, এতটা মানে খারাপ লাগছে কি যে বলবো তোমাদেরকে। তো তবে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে মেয়েটা যাতে সুস্থ হয়ে যায়। এখন আজকে কি দেখছি মামা স্লিপার লাগাও, আজকে দেখছি যে একটু সুস্থই আছে, কিন্তু জানি না ঠাকুর দিলে কালকের থেকে একটু দেখলে বোঝা যায় না। ও খেলছিল, ও একটু টিভি একটা সময় টিভি দেখছে, আমি কিন্তু ঘুমোইনি, আমি আর বলিনি দাদা, মানে খেলছিল ওগুলো করছিল। তো দেখতে থাকো, একটু ভাত খাবো, খেয়ে তারপরে দিয়ে যে আমি এখন একটু এখানে শুয়েছি, এখন না 6:30টার দিকে শুয়েছি। আর কি বলে এটাকে সব কাজবাজ শেষ করে তোমরা দেখতেই পেয়েছো, বাসন বাসন মেজে নিয়েছি খেয়ে। আর মাম্মাম মাম্মাম এখন দিন পরে, মানে 2 দিন পরে আজকে পড়তে বসলো না মামা। ম্যাথস করছে, ওর মিস পাঠিয়ে দিয়েছে, যেটা ফ্রাইডে ও যায়নি স্কুলে, যতগুলো লেখা উখা হয়েছিল, যেহেতু ও ক্লাস টিচারের কাছে ওই টিউশন পড়ে, তার জন্য জানো তো বন্ধুরা খুব ভালো হয়েছে। ওকে আমি মানে মিস যে ক্লাস টিচারের কাছে দিয়েছি। আর কি বলবো, মানে মিস এত ভালো মানুষ, মানে বলার মতো নেই, কথায় বার্তায় বিহেভিয়ার সব কিছুতে খুব ভালো বিহেভিয়ার ওনার। সো উনি সব পাঠিয়ে দিয়েছে, জানে উনি যায়নি যখন, তো ওকে সব পাঠিয়ে দিয়েছে সব কিছুই। তো ম্যাথসটা লিখলো, কালকে আরগুলো লিখবে। তো ম্যাথস করলো, লিখলো, আবার করলো, তারপরে আবার হিন্দি পড়বে। হিন্দি দেখো তো কি ভালো লাগছে, চুলটা বিনুনি একটা গেঁথে দিয়েছি, না অল্প করেই খুলে নেবে। বন্ধুরা বলো তো এটা কি? এটা অমিত বানিয়েছে, এখন খাবে ও।
আচার উচার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি এই যে এই ঘুগনি দিয়ে সব কিছু কেটে কুটে খুব সুন্দর বানিয়েছে, স্মেলটা কিন্তু বাম্পার মতন ভালো করে তাকাও তো খুব টেস্টি করে বানাইছে। সন্ধ্যার সময় খেয়েছি, এখন খাবো না, বলছিল খাওয়ার জন্য কিন্তু খাবো না। সন্ধ্যার সময় ভাত খেয়েছি, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বলেওছিলাম। আর এখন চা খেয়েছি, চা খেয়ে আজকে রাত্রে কিছু কি ওকে বললাম রুটি বানিয়ে দাও, রুটি বানাবে, ভালো লাগছে না। এই যে একজন মোবাইল দেখছে, পড়া ওরা শেষ করে, আর উনি একদম নিজের খাওয়াটাকে একদম ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছে, দেখেই তো বলছেন। তো স্মেলটা খুব দারুণ বেজে, আমার স্মেলটা ভালো লেগেছে। খাওয়ার পরে ওর পেট ব্যথা করবে আমার জন্য। এটা এই চাটের মতো, সরি পোলাওর মতো তো এই যে এনজুরি এখন বাদ দিব, গাও 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 5 মিনিট থেকে করতেই হবে। আর এর জন্য রুটি বানার, আমি কইছি রুটি নরম হইতো, বাবু এটা আমি এমন মারা দিবে হয়েছে, কিন্তু ভাবিয়া মানে রুটি তুলতুলা হইব পুরা তোমার। ঘুগনি আছে, ঘুগনি দিয়া রুটি দিয়া হ্যাঁ খাইব কিনা যাই না, হ্যাঁ কি কি খাইনি স্পেশিয়াল ভাবে বানাইয়া, আমি আর মাম্মা খাইব। তো তাইগুলাকে শুকনা রুটি খাইব, আর এনজু খাইব এখন এনজুরে দিয়া। আর এদিকে আজকে সবজি আনছে, যেগুলো গুছাইছি না, কালকে গুছাই, ভালো লাগে না এখন। বানিয়ে দিল রুটি, একটা রুটি আর ঘুগনি, জানি না মামাম খাবে কি না, এটার একটা ইয়ে নেই, গ্যারেন্টি নেই। আর আমিও খাবো, অল্প পরে ফান খেয়েছি। আর এই যে আর রুটি হচ্ছে, রুটি কিন্তু খুব ভালো, নরম নরম হয়েছে সবগুলো রুটি, রুটি শেপ।